আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে সবচাইতে বড় বিপদ কি? কথা কয় না পারে। আচ্ছা, আপনার ধনুটের মানুষ হলেই তো বগুড়ার লোক না? তা আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু এই ভাষা নিয়ে গোটা বাংলাদেশ ওয়াজ করি। কয়েকদিন আগে গাজীপুরে ওয়াজ করলাম। গাজীপুরের লোকেরা বলে, হুজুর মাঝে মধ্যে একটু বগুড়ার ভাষা কবেন তো। তা আপনারা কি বুঝতেছেন? এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? একজন কষে তা আবার আসতে কর। আমার এলাকার এক ছোট্ট বাচ্চা সবসময় কান্দে, হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া পড়ে ফুঁক দিছে, কান্নার বেড়ে গেছে। কয় হুজুর কি দোয়া দিলেন? কান্দে। তখন আয়াতুল কুরসি পড়ে এক গ্লাস পানি ফুঁক দিয়ে বলে পানি খিলাও। পানি 3 বার খিলানোর পরে কান্না আরো বাড়িছে। মা তখন মনে মনে কয় দোয়া দরুদের আর বরকত নাই রে। 1-1 মাস পরে হুজুরের সাথে দেখা, কেমা তোমার সন্তান যে কান্দে আর কান্দতেছে, বলে হুজুর আপনার দোয়া দরুদ দিয়ে কান্না থামেনি। তো বলে কি দিয়ে থামলো? বলে এখন যখনই কান্দে একটা মোবাইল আছে চালু করে দেয় আর কান্না বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চার কান্না থামানোর জন্য বর্তমানে বাংলাদেশে মোবাইল লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ইটিস পিটিস টিকটক এইগুলো করার জন্য আমাদের যুবকগুলো সব নষ্টের পথে চলে গেছে। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? আয় হায়, যুবকেরা বসে থাকে। 4 জন যুবক যদি এক জায়গায় বসে আর করে গল্প নাই। আগে আমরা বহু গল্প করতাম, আমরা গল্প নাই, 4 জনে মনোবাদ করতেছে। মানে মোবাইল হাতের মধ্যে দিয়ে ফেসবুক চালাচ্ছে, কেউ আর ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, খালি এই করতেছে। 3 জন উঠে চলে গেছে, ও আর ওঠেইনি। ওই খেলার মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যায়। ধরে এখন কি যায়? কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে, লড়া নাই সোয়া নাই। ওই গাছের গোড়া মনে করে পেশাব করে দিছে। ওই তখন পিছন দিকে তাকায় দেখে কুত্তা পেশাব করছে, তার সারার হুঁশ হয়নি। এই মুহূর্তে সবচাইতে বড় বিপদ হলো মোবাইল। 2 নম্বর বিপদ হলো বেপরদা নারী। জোরে কোন কথা ঠিক? খুব খেয়াল করবেন, বেপরদা নারীর কারণে আমাদের সমাজের যুবকেরা এমনি তো মোবাইল একটা বিপদ, আবার ওই মোবাইল দিয়েই কাম সারতেছে। আমি যখন এসে শুনলাম আপনাদের এলাকার অধিকাংশ মানুষ বিদেশে থাকে, তখন আমার মনের মধ্যে হলো এর কি বউগুলার খবর কি? না, যখন বিদেশে স্বামী চলে যায়, আমি বলছি বিয়ে করার আগে যাও। আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন, বিয়ে করার আগে যাও। আবার বিয়ে করলে বাচ্চা কাচ্চা যখন হবি, অন্য কারোর সাথে পরকিয়া করার সুযোগ থাকবি না, তখন যাও। জোরে কোন কথা ঠিক কিনা? সব বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে যায়, আর বইয়ের নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠায়। বাপ মা যখন মোবাইল করে, বাবা জমি বিক্রি করে তোর সৌদি আরব পাঠালাম, তোর খবর কি? বলে মা ধরা খাসি, 3 বছর হলে জেলে আছি। এদিকে শালা বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। মাকে বাবাকে মিথ্যা কথা বলে বাড়িতে আইসা রাস্তার মোড়ে শোনে ওর বউ আর বাড়িতে নাই, দেওয়ার সাথে পালায় গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আমার মা বোনদেরকে পর্দানিশী হওয়া লাগবে। আমার মায়েরা যারা আজকে আলোচনা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, বাংলাদেশের মেয়েদেরকে যদি আমরা ভালো করতে চাই, কোনো ওয়াজ দিয়ে নারীদেরকে ভালো করা যাবে না। ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আপনার বলেন তো, মেয়েদের ভালো করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? কি আইন? এই মাঝখান থেকে কে উঠল রে? না, ওঠা বসা যদি করেন তা আমিও উঠি। কিসের মুরব্বী? ও যে একটা পাইছে ভাইরাল মুরব্বী, কি খালি মুরব্বীর দোষ? শোনেন, কোরআনের মাহফিল থেকে যারা উঠবেন, কি জন্য উঠতেছেন? পেশাব করার জন্যে। আজকেই কোরআনকে মহব্বত করে যতক্ষণ আমি কথা বলবো, মুসিবত এবং বিপদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের তাফসীর করব। যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, কোরআনকে মহব্বত করে যারা বসাই থাকবেন, পেশাব লাগার পরেও যারা উঠবেন না, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের ওসিলায় সমস্ত বেদি বেরাম আল্লাহ তার ভালো করে দিবে। কতগুলো মানুষ হাতে দেখবেন আমার কয় হুজুর পেশাব করে পানি নেই, তারপরে টপ টপ করে পড়ে। হুজুর কি তোর এরকম ব্যারাম ধরলো কেন? এই ব্যারাম ধরার কারণ হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করছে। জোরে কণ্ঠে পেশাব লাগার পরে উঠবেন না, বসে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নারীগুলো যদি ভালো হয়ে যায়, ওদের পেটের ভিতর থেকে যে সন্তান আসবে, ওরা তাকবীর ছাড়া কোনো দল করবে না। যেই দলে আল্লাহর তাকবীর আছে সেই দলের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে বড় বড় দল আছে, আছে না নাই? ওই দলে আল্লাহু আকবার তাকবীর দেন তো দেখি কত বড় বড়। আওয়ামী লীগের মিছিলের মধ্যে কেউ যদি বলে নারায়ে তাকবীর, ও ঘাট ধরে বাইর করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কেন হামাকের দলত তো তাকবীর নাই। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী একবার চিটাগাঙ্গে তাকবীর দিছিল। সমস্ত বিএনপির নেতারা মাথা নিচু করে আছে। সাংবাদিক গিয়ে বলল আপনাদের মাথা নিচু কেন? বলে হঠাৎ হয়ে গেছে, এরা তো হামাকের তাকবীর লয়। তাহলে তাকবীর কার? ভালো মায়ের সন্তানগুলোই তাকবীর আলা দল করে। জোরে বলেন কথা ঠিক কিনা?